إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله سميع بصير وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমাদের মালিক আমাদের মনিব সৃষ্টির সম্রাট সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন। পবিত্রতম এ দিবসে পার্থিব জগতের সকল কর্মসূচি, কর্মপদ্ধতি, কর্মকাণ্ড থেকে বিরত রেখে আল্লাহ পাক দয়া করে তার ঘরে আসার জন্য সুযোগ দান করলেন। মনিবের দরবারে তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, বিশ্ব মানবতার এহলৌকিক পারলৌকিক কান্ডারি, যার আদর্শে গোটা পৃথিবী অনুপ্রাণিত, যার আদর্শের মধ্যেই রয়েছে মানবতার সফলতা এবং মুক্তি। সেই প্রিয় মানুষটির উপরে আমরা দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর সকল মানুষের তিনি কেবলমাত্র স্রষ্টা। সারা পৃথিবীতে যত সৃষ্টি রাজি রয়েছে সকল কিছুর তিনি স্রষ্টা, এবং সকলের প্রয়োজন এবং সকলের উপযোগী খাদ্য, বাসস্থান, তাদের সকল উপকরণ যিনি তৈরি করেছেন, যিনি দিয়েছেন, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সকল সৃষ্টির মাঝে, তিনি সকল মানুষের মাঝে ইনসাফ কায়েম করেছেন, ন্যায় বিচার তিনি কায়েম করেছেন। তিনি কাউকেই ঠকাননি। তার অনুগ্রহ, তার দয়া, তার ইনসাফ, তার মায়া সকল সৃষ্টি রাজির উপরে সমভাবে বর্ষিত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের বিবেক দিয়েছেন, ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন, উপলব্ধি দিয়েছেন। তাদেরকে যেহেতু বিবেক দিয়েছেন, সেজন্য এই মানব জাতিকে ইখতিয়ারও দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। সে তার প্রবৃত্তি নাফস অনুযায়ী সে ভালো করতে পারে, আল্লাহর নির্দেশিত, আল্লাহর আদেশকৃত কাজগুলো করতে পারে, অথবা এগুলোকে তরক করতে পারে, ছেড়ে দিতে পারে। এই স্বাধীনতা মানুষকে দেওয়া হয়েছে, অন্য প্রাণী সৃষ্টিরাজিকে দেওয়া হয়নি। অন্য সৃষ্টিরাজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলার, যেভাবে জীবন পদ্ধতি পরিচালনার নির্দেশনা দিয়ে থাকেন, তাদেরকে প্রত্যাদেশ করেন, সেভাবেই তারা চলতে বাধ্য, সেভাবেই তাদের জীবন পরিক্রমা চলতে থাকে। স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন কেবলমাত্র মানব জাতিকে, মানুষকে। জোরে বলুন ঠিক কিনা? কেন? তাদেরকে তিনি পরীক্ষা করবেন। তাদেরকে দিয়েছেন বিবেক। যেহেতু স্বাধীনতা দিয়েছেন, সেজন্য তিনি বিবেকও দিয়েছেন। বিবেক দিয়ে সে চিন্তা করে, উপলব্ধি করে সে তার পথকে চলতে থাকবে। ইম্মা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পথ বলে দেওয়ার পরে, রাস্তা বলে দেওয়ার পরে তার জন্য পথ তৈরি করে দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন। একটি রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে সেই রাস্তার উপরে দিয়ে চলে জান্নাতের ঠিকানা বানিয়ে নেওয়া যায়, যে রাস্তার উপর দিয়ে। এটি একটি রাস্তা। আরেকটি হচ্ছে যেই রাস্তা অবাধ্যতার রাস্তা। এটি ইবলিস তথা শয়তানের তৈরি করা রাস্তা। এই রাস্তায় চললে আল্লাহর অবাধ্যতা প্রকাশ করা হয়, আল্লাহর বিধানকে অমান্য করা হয়, আল্লাহর আইন ও কানুনের পরিপন্থী কাজ করে সেই রাস্তার উপরে দিয়ে চলে
তাকে ঠিকানা বানিয়ে নিতে হয় জাহান্নাম নামক মহা দুঃখ আর কষ্টের জায়গা। এই রাস্তার উপর দিয়ে চললে দুটো রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই দুটো রাস্তাকে নির্বাচন করবে, সিলেক্ট করবে সৃষ্টির সেরা জীব মানুষ। কি দিয়ে বলুন তো? বিবেক দিয়ে। বিবেক দিয়ে কাজ করে সেই আলোকে তার দুটি রাস্তার মাঝে সে রাস্তা বাছাই করে নেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার চলার উপরে, তার গতির উপরে, তার বিবেকের উপরে বিচার করবেন এবং সেই বিচার হবে সুবিচার, ন্যায় বিচার। যে কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চাইতে সর্বোত্তম ন্যায় বিচারক আর কেউ কি আছে? বলুন, আছে? নাই। এই যে ন্যায় বিচার, ন্যায় সঙ্গত সুবিচার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে যেমন রেখেছেন, ঠিক তেমনই ভাবে মানবতাকে আল্লাহর পথে পরিচালনার জন্যে, আল্লাহর পূর্ণ দাসত্বে পরিণত করবার জন্যে, তাদেরকে গাইড লাইন দেওয়ার জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামদেরকেও প্রেরণ করেছেন এবং তাদেরও চরিত্রে, তাদেরও ব্যবহারে, তাদেরও জীবন পরিচালনার কর্মকাণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কারণে সকল আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন ন্যায় বিচারের উত্তম নিদর্শন এবং প্রকৃষ্ট উদাহরণ। জোরে বলুন, ঠিক কিনা? সকল নবীদের সরদার যিনি, সকল রাসূলদের নেতা যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ ন্যায় বিচারক মানবতার মাঝে। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা জীবনটাই তার ছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফপূর্ণ ব্যবহার দিয়ে সৌন্দর্যমণ্ডিত। আল্লাহু আকবার। এই ন্যায় বিচার, এই ইনসাফটা আমার নবীর শিশুকাল থেকেই তিনি মানবতাকে দেখিয়ে দিলেন, প্রকাশ করলেন। তখনও তো নবুয়ত প্রাপ্ত হন নাই, তখনও তো রিসালাত প্রাপ্ত হন নাই। তিনি যে বিশ্ব মানবতার মানব কাণ্ডারী, এজন্য নবী হওয়ার আগেই শিশুকালেই তার সুবিচারপূর্ণ আচরণ ব্যবহার গোটা মানব জাতিকে দেখিয়ে তিনি বিশ্ব নবী হওয়ার মেসেজ দিয়ে দিলেন। ছোট বয়সে, শিশুকালে আমরা জানি আমার রাসূল হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন। দুগ্ধপোষ্য শিশু, দুধ পান করা বয়সের শিশু মুহাম্মদ, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা স্তন পান করছেন। তিনি এক স্তন থেকে দুধ পান করেছেন, আরেক স্তনের দুধ তাকে পান করানো সম্ভব হয়নি। কেন? কারণ ছিল হালিমার আরেকটি দুগ্ধপোষ্য শিশু ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর জন্য এক অংশ পরিপূর্ণ মাত্রায় রেখে দেওয়ার জন্যই আল্লাহর নবী একটি স্তন থেকেই দুধ পান করেছেন। তিনি সেখানেও ইনসাফ কায়েম করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শিশুকালেই তিনি ইনসাফপূর্ণ আচরণ প্রকাশ করলেন, ন্যায় বিচার তিনি করলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিশোর বয়সে, তরুণ বয়সে অনেক ক্ষেত্রে তিনি কি করলেন? ন্যায় বিচার কায়েম করলেন। সবার মাঝে ইনসাফপূর্ণ বিধানকে তিনি পরিচালনা করলেন। নবুয়ত প্রাপ্তির বনে বিশ্ব মানবতার রাসূল যেহেতু মানব কাণ্ডারী, তিনি যেহেতু এসেছিলেন মানবতার মাঝে সুবিচারপূর্ণ বিধান কায়েম করবার জন্যে, এই জন্য সকল মানুষের অধিকার ছিল বিশ্ব নবীর কাছে পরম পাওয়ার বিষয়। তিনি বন্ধুতে বন্ধিতে মিলিয়ে দিতেন। স্বামী স্ত্রীর মাঝে সুবিচার কায়েম করেছেন, প্রতিবেশীর মাঝে
সুবিচার কায়েম করেছেন। বহু স্ত্রী যাদের রয়েছে একে অপরের সাথে পারস্পরিক সুবিচার কায়েম করেছেন। তিনি যেমন বলেছেন, নিজের জীবন দিয়ে, নিজের ব্যবহার দিয়ে, নিজের প্রমাণ দিয়ে মানবতাকেও সেটা দেখায় দিয়েছেন। আল্লাহ নবীর স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কুমারী স্ত্রী আয়েশা, আপনার এই অল্প বয়সী কুমারী স্ত্রী আয়েশা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। আমি তার ঘরে তাকে তরকারি দিতে গিয়েছি, অথবা অন্য আরেকটি বর্ণনা এসেছে যে আমি একটু পায়েস দিতে গিয়েছি, কিন্তু সে পায়েস না নিয়ে সেই পায়েস বা তরকারির ঝোল আমার গালের মধ্যে মেখে দিয়েছে। বিশ্ব মানবতার নবী সাউদার কথা শুনলেন। তিনি উভয়ের কথা না শুনে, তিনি কখনোই দুই পক্ষের কথা না শুনে কখনোই তিনি বিচার করতেন না। সুবহানাল্লাহ বিহামদি। সাউদা এই কথা বলে চলে গেল। মানবতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুমারী স্ত্রী আয়েশাকে ডাকলেন, ডেকে পাঠালেন। আয়েশা যখন তার কাছে আসলেন, মানবতার নবী বলেন, আয়েশা রে, সাউদা যেভাবে অভিযোগ করলো, যে কথা বললো, এটা কতটুকু সত্য, এটা কি সত্য কিনা? হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার মেজাজ তখন বড়ই খারাপ ছিল, মন ভালো ছিল না, এজন্য আমি তার সাথে এই ব্যবহারটা করেছি, এই আচরণটা করেছি, এজন্য আমি দুঃখিত, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার মনটা তখন ভালো ছিল না, মেজাজ খুব খারাপ ছিল, এজন্যই এই কাজটি আমি করেছি। বিশ্বনবী সাউদাকে ডাকলেন। মা আয়েশা হাজির এখানে। দুইজনের মাঝে কি বিচারটাই নাজি করলেন। দুইজন যখন উপস্থিত হয়ে গেল, বিশ্ব নবী বললেন আয়েশাকে লক্ষ্য করে, আয়েশা, আল্লাহর বিধান, আল্লাহর আইন ও কানুন প্রতিষ্ঠা করার জন্য আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমার বিচার হলো, তোমাদের আজকে বিচার হলো কিসাস। কি কিসাস? কিলের বদলে কিল, ঘুষির বদলে ঘুষি। হ্যাঁ, এর নাম কিসাস। আমাকে কিসাস করতে হবে আজকে। এজন্য তুমি যেহেতু তার গালে পায়েস মাখিয়ে দিয়েছো, তরকারির ঝোল মেখে দিয়েছো, এজন্য সাউদাও বাটি থেকে নিয়ে তোমারও গালে পায়েস মাখিয়ে দেবে। সাউদা, তুমি এই পায়েসটি তার গালে মেখে দাও। সাউদা আল্লাহ রাসূলের নির্দেশনা পেয়ে তাই করলেন। সাউদা হাসলেন। মা আয়েশা সিদ্দিকাও এই পরিবেশ বা এই অবস্থা দেখে তিনিও হেসে ফেললেন। সাউদা হাসলেন, মা আয়েশা হাসলেন, বিশ্ব নবীও হাসলেন। আরশে আজিম থেকে নির্দেশনা এসে গেল, যখন এই অবস্থা সবাই খুশি, রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমিও খুশি। দুইজনের কথাই শুনতেন, না শুনে কখনো তিনি রায় দিতেন না, বিচার করতেন না। আমাদের অবস্থা কি? যাদের দুই স্ত্রী আছে, একটি বিষয় লক্ষণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করেন, সবচেয়ে প্রিয় ছিল হযরত আয়েশা সিদ্দিকা। কিন্তু এই বলে জৈবিক যে অধিকার, সময়ের অধিকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের যে অধিকার, এই অধিকার কখনোই তিনি কাউকেই কম বেশি করতেন না, সকল স্ত্রীর মধ্যে সমভাবে বন্টন করতেন। তিনি হলেন মানবতার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমানভাবে অধিকার দিয়ে দিতেন। মনের যে একটা আগ্রহ, মনের যে প্রেম, ভালোবাসা, মহব্বত, এটা থাকতে পারে, কিন্তু অধিকারের ক্ষেত্রে তিনি সমবন্টন করতেন, কাউকেই তিনি ঠকাননি। আমাদের অবস্থা কি? পুরাতন বউ, আগের বিবাহিত স্ত্রী একটু পুরাতন হয়ে গেছে, চেহারাটা একটু মলিন হয়ে গেছে। ছোট বউ সুন্দরী কুমারী, সেজন্য তাকেই বেশি সময় দেই, তারই সাথে গল্প আড্ডা, আর তারই
অনেক চাহিদা ডিমান্ডকে আমরা পূর্ণ করি, আরেক বইয়ের খোঁজই নেয় না, কিন্তু এই সাহেবও হয়তো বা হজ করেছে, ঠিক কিনা বলে? হাজী সাহেব বউ দুইটা, কিন্তু বড় বইয়ের খোঁজ নেয় না, তাকে দেখে না, তার অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করেছে। এই সমাজে এরকম হাজী সাহেব, শিক্ষক সাহেব, এরকম মুরব্বী আছে না নাই বলেন? এরকম মুরব্বী আছে না নাই? আছে। আল্লাহর নবী শুধু দেখালেন না, দৃষ্টান্ত বেশি করলেন না, সাথে সাথে বলে দিলেন, মান কানাত লাহু ইমরাতানি ইয়ামিলু মা ইহদাহুমা আলাল উখরা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াহিদুন শিক্কাইহি সাকিতুন। আল্লাহু আকবার। যার দুটো স্ত্রী আছে, যেই পুরুষের দুইজন স্ত্রী আছে, একজনকে আরেকজনের উপরে যে প্রাধান্য দেয়, আরেকজনকে বঞ্চিত করে, একজনকে প্রাধান্য দেয়, সময় দেয় বেশি, তার সাথে কি তাকে অধিকার বেশি করে দেয়, আরেকজনকে বঞ্চিত করে রাখে। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিনে এই লোক এক গাল কাটা এবং ঝুলন্ত অবস্থায় আল্লাহর আদালতে হাজির হতে হবে। এই জায়গায় যাদের দুই বউ আছে নাকি? কারো দুই বউ আছে নাকি? থাকলে থাকতে পারে। তো দুই বউ যাদের আছে, বউ যদি একটা বুড়ো হয়, বৃদ্ধাও হয়, দেখতে অসুন্দর হয়, নতুন কুমারী বউ পেয়ে বড় বউকে ভুলে যায়েন না। এটা আল্লাহ রসুলের আদর্শের পরিপন্থী কাজ। ময়দানে মাহাশারে আল্লাহর আদালতে দুই বউওয়ালা ভাই যদি কম বেশি করেন, অধিকারের মাঝে কম বেশি করেন, এক গাল আপনারা কাটা এবং ঝুলন্ত অবস্থায় আপনাকে উঠতে হবে। আমার ভাইয়েরা, সংবিধান প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনসাফ কায়েম করেছেন। শুধু তাই নয়, মক্কা থেকে যখন আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, তখন ওই ইহুদিদের মাঝে, মদিনার অধিবাসীদের মধ্যে একটা যুদ্ধ লেগেছিল 120 বছরের। 120 বছরের একটা লড়াইকে, সংগ্রামকে, যুদ্ধকে আল্লাহর নবী তার সুচিন্তিত প্রজ্ঞা, দূরদর্শিতার মাধ্যমে মাত্র 7 দিনে তাদের মাঝে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। ইনসাফপূর্ণ বিচার করে, ইনসাফ কায়েম করে মাত্র 7 দিনে 120 বছরের ঝগড়া লড়াইকে তিনি মিটিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কি তিনি ইনসাফপূর্ণ, কি ন্যায় বিচার করেছেন। হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়ামেনে পাঠালেন, নেতা করে, ইমাম করে পাঠালেন, হযরত মুআয ইবনে জাবাল নামাজের ইমামতি করলেন। মাগরিবের নামাজে সালাতে অনেক লম্বা কিরাত পড়লেন, সূরা তিলাওয়াত করলেন। এরপরে ইশায় গিয়ে সূরা বাকারা সম্পন্ন করলেন। ওই জামাতে একজন কৃষক ছিল, দিন মজুর ছিল। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি থাকতে পারলেন না, নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে অভিযোগ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কৃষক মানুষ, সারাদিন শ্রান্ত ক্লান্ত অবস্থায় আমি জামাতে হাজির হয়েছি, আপনি এমন লোক ইমাম বানিয়েছেন যে লোক ইশার সালাতে সূরা বাকারা পড়ে শেষ। আল্লাহ নবী হযরত মুআজকে ডাকলেন, ডেকে বলছেন, মুআজ, তুমি কি মানুষের উপরে জুলুম করছো, ফিতনা তৈরি করছো? কেন তুমি লম্বা সূরা পড়লে? তুমি কেন সূরা লম্বা করলে? তোমার জামাতে ছিল একজন কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, তারও তো একটা সহনীয় অবস্থায় আছে। তুমি কি মাঝারি ধরনের সূরাগুলো পড়তে পারলে না? ওয়ালাদিয়াদি দবাহা ফাল মুরিয়াদি কদহা আল কারিয়াতু মাল কারিয়াতু আল হাকুমুত তাকাসুর, এই মাঝারি সূরাগুলো দিকে নামাজ শেষ করতে পারলে না? সকল মানুষের প্রতি তিনি ইনসাফ কায়েম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞা সম্পন্ন। মানুষের জীবনকে তিনি কখনোই কঠোরতার মধ্যে নিয়ে যেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু,
মানুষের জন্য সহজ করো, মানুষের জন্য কখনোই কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে অসন্তুষ্ট করো না, মানুষের জন্য ঘৃণা তৈরি করো না। জোরে বলেন আল্লাহু আকবার। তার বিচার ব্যবস্থা ছিল পৃথিবীর মধ্যে দেখার মতো, মানবতার শিক্ষার মতো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মহাবীর রূপে বিশ্ব সেনাপতি, বিশ্ব নেতা হিসাবে মক্কায় প্রবেশ করলেন, ইসলামী স্টেট কায়েম করলেন। মহাবীর মহাসেনাপতি আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র কায়েম করা শুরু করলেন, মক্কা বিজয় করলেন। কিছুদিন পরে একটা ঘটনা ঘটে গেল। একজন মহিলা, নাম তার ছিল ফাতেমা, তার গোত্র ছিল মাখজুমি। ফাতেমায় মাখজুমিয়া নামে একজন মহিলা চুরি করলেন। এই সময়ে এই ফাতেমার বংশটা ছিল অনেক উচ্চ বংশ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। শুধু তাই নয়, কুরাইশ বংশ সারা দুনিয়ার শ্রেষ্ঠ বংশ। এই কুরাইশ বংশেরই একটি সুন্দর সম্ভ্রান্ত পরিবার মাখজুমি গোত্র। এই গোত্রের মহিলা ছিল। শুধু তাই নয়, বিশ্ব নবীর সাথে এই বংশের রক্তের সম্পর্ক ছিল। কারণ হলো আল্লাহর নবীর যে দাদি ছিল, এই দাদির বংশ ছিল মাখজুম বংশ, রক্তের সম্পর্কের বংশ। সেই মহিলার, সেই বংশের সম্ভ্রান্ত মহিলা, ধনাঢ্য শ্রেণীর মহিলা, বংশীয় মহিলা চুরির অভিযোগে আটকা পড়ে গেল, অভিযুক্ত হয়ে গেল। এই বংশের লোকেরা বলে, হ্যাঁ, কুরাইশ বংশ হচ্ছে সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম প্রশংসিত বংশ, এই বংশের মান ইজ্জত অনেক বড়। এখন তো চুরি করেছে, এই চুরির শাস্তি আগে যা ছিল সেরকম তো এখন আর নেই। এখন তো ইসলামী স্টেট, আল্লাহ রসুলের ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে। এখন তো এই ইসলামী স্টেটের বিচার হবে কোরআনের বিচার, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক বিচার। যেই বিচার কি হবে? হাত কাটা যাবে। এখন তো হাত কাটা যাবে। এই মহিলার শুধু তো হাত কাটা যাবে এটাতেই সীমাবদ্ধ নয়, মহিলার তো শুধু হাত কাটা যাবে, কিন্তু আমাদের সকলের তো নাক কাটা যাবে। কি অবস্থা হবে? এখন বুদ্ধি কি, উপায় কি? চিন্তায় ভরে গেল, তাদের পেরেশানি দেখা দিল। সবাই মিলে পরামর্শ করে বলছে, আল্লাহ রসুলের কাছে এই বিষয়টা নিয়ে যেতে হবে, একটা ফয়সালা চাইতে হবে। কিন্তু যাবে কে? কে যাবে তার কাছে? এই মহিলার ব্যাপারে সুপারিশ করতে কে যাবে? শেষ পর্যন্ত তারা নির্বাচন করলো, বাছাই করলো হযরত উসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ ছিলেন আল্লাহর নবীর নাতি, তার মানে পালক পুত্র, যায়েদের পুত্র, যাকে আল্লাহ রসুল খুব স্নেহ করতেন, খুবই আদর করতেন, খুব স্নেহ করতেন। তিনি সরাসরি আমার রাসূলের কাছে সব বিষয় বলতে পারতেন। ওসামা ইবনে যায়েদকে যারা নির্বাচন করলো, ওসামাকে সব খুলে বলল। তাদের কথা শুনে তাদেরকে সাহায্য করার নিয়তে হযরত ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে গেলেন এবং এই মহিলার ব্যাপারে সুপারিশ করলেন। তাকে গুরু শাস্তি না দিয়ে তাকে লঘু শাস্তি দিলে কেমন হয়? উসামা ইবনে যায়েদ যখন এই কথা বলল, আল্লাহর নবী বললেন, উসামা রে, এই বিচার তো আমার না, এই বিচার হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের, আল্লাহর বিধানের বিপক্ষে, আল্লাহর বিচারের বিরুদ্ধে উসামা তুমি কেমনে সুপারিশ করো? আল্লাহর বিচার হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাতকে কেটে দিতে হবে। এটা আমার বিচার নয়। ওসামা ইবনে যায়েদকে এই কথা বলে তিরস্কার করে বললেন, তুমি চলে যাও, আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে আসছো, এটা ঠিক করো নাই। তাকে এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর নবী ধীর স্থির হলেন, কি করা যায়। তার চেহারার মধ্যে সাময়িকভাবে রক্তবর্ণ হয়ে গিয়েছিল, বেদনার মতো লাল হয়ে গিয়েছেন আল্লাহ রসুল। আহারে, আজকে ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট কায়েম না হওয়ার এই শুরুতেই এই অভিযোগগুলো এইভাবে আসছে। আল্লাহ রসুল বললেন, চিন্তা করলেন, এটা শুধু ওসামার কথা নয়, এটা শুধু ওসামার বিষয় নয়। তিনি ভাবলেন, এই ওসামার পিছনে
আরো অনেক মানুষ এসেছে, আরবের অনেক গোত্র এসেছে। এইভাবে যদি তারা আসতে থাকে, সুপারিশ চাইতে থাকে, তাহলে আল্লাহর বিধানের বিচার আইন কারণ প্রতিষ্ঠা করা দিন সম্ভব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করলেন। আসরের সালাত আদায় করলেন ফাখতাতবা, এরপরে তিনি দাঁড়িয়ে গেলেন। সুম্মা কমা, দাঁড়িয়ে গেলেন। ফাখতাতবা, এরপর এক যুগান্তকারী ভাষণ দিলেন। লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রাখো, পূর্বেকার জামানার লোকেরা ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম, পূর্বে যত জাতি ছিল, যত গোত্র ছিল, তারা দুনিয়ায় থেকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে, ধূলিসাৎ হয়েছে। শুধু তারা সালাত আদায় করতে এই অপরাধে নয়, তারা মদ পান করতে এই অপরাধে নয়, তাদের ধ্বংস হওয়ার আরেকটি বড় কারণ হলো তাদের পারস্পরিক বিচারের ব্যবস্থা, বিচার ফয়সালা সুবিচারপূর্ণ ছিল না, ইনসাফপূর্ণ ছিল না। পারস্পরিক বিচারের ক্ষেত্রে তারা জুলুম করত। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইদা সারাকা ফীহিমুশ শরীফু, তাদের মাঝে শরীফ লোকেরা, প্রভাবশালী লোকেরা, শক্তিশালী লোকেরা যদি চুরি বা অন্যান্য অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করত, যদি অন্যায় করত, তাহলে তারাকুহু, তাদেরকে তারা অবকাশ দিত, ছেড়ে দিত, তাদেরকে পার করে দিত। কিন্তু ইদা সারাকা ফীহিমুজ যায়ীফু, যখন দুর্বল শ্রেণীর লোকেরা, যখন কম শক্তিশালী লোকেরা অপরাধ করতো, চুরি সহ অন্যান্য অপরাধ যদি করে ফেলতো, তাহলে তারা দমন পীড়ন করত, তাদের উপরে যথার্থভাবে কি করত, অধিকারকে প্রতিষ্ঠা করত, তাদেরকে শাস্তি দিত, তাদেরকে চরমভাবে আইনের আওতায় আনা হতো। কিন্তু প্রভাবশালী শক্তিশালী লোকেরা তারা পার পেয়ে যেত। এই কারণে রব্বুল আলামিন সকল জাতিকে আল্লাহ এই অপরাধের এই কারণে দুনিয়ায় থেকে ধ্বংস করে দিয়েছে। তোমরা সেই ব্যবস্থা, সেই কথা, সেই সুপারিশ, সেই তদবির আমার কাছে তোমরা নিয়ে এসেছো, এটা হতে পারে না। এরপরে তিনি বললেন, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকতিয়াত ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরির সাথে, চুরির দায়ে সম্পৃক্ত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কসম করে বলছি, আমার মেয়ের হাত কেটে দিতেও আমি কুণ্ঠাবোধ করতাম না, তার হাতটাও আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। এই ছিল আমার রাসূলের সুবিচারপূর্ণ, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, অন্য দলের, অন্য চিন্তার মানুষ হওয়ার কারণে অনেক বড় অপরাধ করে, খুন খারাপি, হত্যা করে পার পেয়ে যায়। এই সমাজে, এই দেশে আছে না নাই? না, অন্য দলের, অন্য চিন্তার মানুষ হওয়ার কারণে